ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ফেসবুক মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ। আজকের একটা ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা প্রপার ওয়েতে বা পরিপূর্ণভাবে কোনো স্প্যামিং না, কোনো কপি পেস্ট না, কোনো ধরনের মানে টার্মস এন্ড ভায়োলেশন ছাড়া আমরা কিভাবে একটি গিগ পাবলিশ করতে পারি, তাও আবার আমরা ফাইবারের মধ্যে। তো আমি যেভাবে আপনাকে ফাইবারে গিগ পাবলিশ করার সিস্টেমটা দেখিয়ে দিব, ঠিক একই নিয়মে আপনার যদি আপওয়ার্কে কাজ করেন আপওয়ার্ক করতে পারবেন, ফ্রিল্যান্সার.কমে যদি করেন ফ্রিল্যান্সার.কমে পাবলিশ করতে পারবেন। আপনি যদি পিপল পার হয় যদি কাজ করেন পিপল পার হওয়ারও আপনি কি করতে পারবেন, গিগটা পাবলিশ করতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি কোনো বিন্দু পরিমাণ মাত্র কারো কাছ থেকে কোনো জিনিস কপি করতে পারবেন না। ফাইবারে আপনি যাই কিছু লিখেন না কেন, প্রত্যেকটা জিনিস আপনি নিজের হাতে লিখে দিতে হবে। মানে প্রত্যেকটা জিনিস, একটা কন্টেন্ট যদি আপনি লিখেন তাও নিজের হাতে লিখে দিতে হবে। আপনি যদি কোনো ডিজাইন করেন তাও নিজের হাতে লিখে দিতে হবে, মানে কাউকে কপি করা যাবে না। এখন কথা হচ্ছে যে অনেকেই বলে যে স্যার আপনি তো বলেন যে কপি পেস্ট করা যাবে না, কপি পেস্ট করলে গিগ নাকি ডিনাই করে দেয়। আমি তো অনেক কপি পেস্ট করলাম, আমার তো গিগ ডিনাই করলো না। কিন্তু যারা কপি পেস্ট করে তাদের গিগ ডিনাই আজ হোক বা কাল হোক অবশ্যই করবে, এবং তাদের গিগে কোনো কাজ থাকবে না, তাদের গিগটা সার্চ রেজাল্টে র্যাঙ্কিং আসবে না। গিগ যদিও অ্যাক্টিভ থাকে কিন্তু আপনার গিগটা আপনি খুঁজেও পাবেন না। আর যদিও খুঁজে পান, আপনি যদি খুঁজে পান তাহলে বায়ার কখনোই খুঁজে পাবে না। আপনি কোথা থেকে খুঁজবেন? আপনি আপনার আইপি থেকে খুঁজবেন, কারণ আপনার আইপিতে আপনার গিগটা সেটিং হয়ে আছে, কিন্তু বাইরের আইপিতে আপনার গিগটা সেটিং নেই। সেক্ষেত্রে আপনি আপনার গিগটা আপনি যদি দেখতেও পান তাহলে বায়ার কখনোই দেখতে পারবে না। সেক্ষেত্রে আমি আপনাকে সবাইকে বলবো, বেশি বেশি কাজ পেতে হলে, বেশি বেশি অর্ডার পেতে হলে এবং গিগটাকে র্যাঙ্কিং এ আনতে হলে আপনাদেরকে অবশ্যই মানে কপি পেস্ট ছাড়া বা নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার নিজের ভিতরে প্রতিভা জাগাতে হবে যে এতদিন যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কি শিখলেন, মানে কি বিষয় আসল, এই বিষয় নিয়ে আপনি তুলে ধরবেন, এই বিষয় নিয়ে লিখবেন। আর টোটাল ক্লাসই আমি যেগুলো বাংলায় লিখে দেব, যেগুলো আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় লিখে দিব, আপনারা তখনই বুঝে নেবেন যে স্যার যেহেতু বাংলায় লিখে দেখাচ্ছি আমরা কপি পেস্ট করা যাবে না। আর যেগুলো ইংলিশে লিখে দেখাবো এইগুলো কপি পেস্ট করতে পারবেন। তবে গিগের টাইটেল আপনারা কখনই কপি পেস্ট করবেন না। তবে একটা জিনিস মনে রাখবেন যে সবার চেয়ে ভিন্ন, সবার চেয়ে আলাদা আপনারা কি করতে পারবেন, গিগের টাইটেল রেডি করবেন। এতে কি হবে, আপনার গিগটা র্যাঙ্কিং এ আসবে। আর আপনার মেইন যে কিওয়ার্ড যেটা থাকবে, আপনি যে কিওয়ার্ডের উপরে আপনার গিগটা র্যাঙ্কিং এ আনতে যাচ্ছেন ওই কিওয়ার্ডটা সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করবেন। আমরা করে কি যে আমরা যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং এ আসতে চাই ওই কিওয়ার্ডটাই সর্বশেষ দিয়ে দেই, এরকম করা যাবে না। মানে আপনি যে কিওয়ার্ড নিয়ে মার্কেটিং এর সার্চ রেজাল্টে আসতে চাচ্ছেন ওই কিওয়ার্ডকে আপনি ফার্স্ট রেজাল্টে মানে ফার্স্টে ইয়ে করবেন, যে লিখে দিবেন, এবং আপনার টাইটেলের সাথে মিল করে আপনার যে ট্যাগ গুলো আছে এই ট্যাগে আপনার টাইটেলের সাথে মিল করে আপনি কিওয়ার্ড গুলো সেট করে দেবেন। অনেকে বলে থাকে যে গিগের ইমেজের ভিতরে অনেক কিছু করলে অনেকে ইউটিউবে দেখে যে গিগটাকে র্যাঙ্কিং এ আসে। তো এরকম কোনো কিছু না। ফাইবার নিজেই বলেছে যে যাদের গিগের কন্টেন্ট ভালো থাকবে, যাদের রাইটিং ভালো থাকবে এবং যাদের গ্রামাটিক্যালি ভালো থাকবে তাদের গিগটা ফাইবার অটোমেটিকলি র্যাঙ্কিং এনে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যেহেতু আপনাদের সবার মাইকটা মিউট আছে আপনারা কথা বলতে পারবেন না। ক্লাস শেষে যদি ক্লাস বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আপনারা আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবাইকে আনসার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই মনে রাখবেন আমি যেভাবে গিগ পাবলিশ করে দিচ্ছি ঠিক আমাকে ফলো করবেন, যে আমি কিভাবে টাইটেল লিখতেছি, আমি কিভাবে ট্যাগ দিচ্ছি, আমি কিভাবে ডেসক্রিপশন লিখতেছি, আমাকে ফলো করবেন। দেন আমাকে যদি আপনারা যদি ফলো করেন আমার মনে হয় না আপনারা কোনো গিগ রিসার্চ করা লাগবে। আবার আমাকে হুবহু কপি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? হুবহু কপি চেষ্টা করলে, কারণ আমার আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, প্রত্যেকেই আমাকে দেখে দেখে মানে দেখে দেখে আপনার যে টাইটেল, তারপর কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন এগুলো লিখে দেবে। আপনারা যদি লিখে দেন ধরা খেয়ে যাবেন। তো দয়া করে আমাকে বাদ দিয়ে আপনারা আপনারা নিজেদের মতো করে করার চেষ্টা করবেন। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা ফাইবারে চলে আসলাম। তো ফাইবারে আসার ক্ষেত্রে আমাদেরকে গিগ পাবলিশ করতে হলে আমাদেরকে সরাসরি যেতে হবে গিগসে। আমরা সরাসরি গিগসে ক্লিক করলাম। তো গিগসে ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট এ নিউ গিগ। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর এখানে দেখুন উপরে আমাদেরকে দেওয়া আছে ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্ট, গ্যালারি, তারপর পাবলিশ। এই প্রত্যেকটা 6টা স্টেপ আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো ওভারভিউতে আমরা সর্বপ্রথম পাচ্ছি এখানে গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ।
তো গিগ টাইটেল এমন একটা জিনিস যেখানে আপনি একবার এডিট করার পর যদি গিগটাকে পোস্ট করে রাখেন আর কখনোই গিগকে এডিট করা যায় না। এর পরবর্তী আপনি হয়তো মনে করলেন যে আমি গিগটা পোস্ট করে রাখছি, তো এডিট আমি তো গিগ পাবলিশ করে নাই, এডিট করলে সমস্যা কি? এডিট করলে আপনার গিগের যে উপরের যে অংশটা আছে, উপরে যে ইউআরএলটা আছে, আপনি যখনই এখানে টাইটেল ইউজ করবেন তখনই সাথে এখানে ইউআরএল সেভ দেওয়ার সাথে সাথে এখানে ইউআরএলটা ফাইবার ক্যাচ করে নেয়। তো সেই ক্ষেত্রে যাই কিছু করবেন, এই টাইটেলটা আমরা যখন ফাইবারে গিগ পাবলিশ করব, পাবলিশ করার পর মনে করুন আপনার মারাত্মক একটা ডেসক্রিপশন একটা ভুল হয়েছে, আপনি বানান হতে পারে বা একটা লাইন হতে পারে বা কোনো অফারিং উল্লেখ করে দিয়েছেন, আপনি সেটা ডিলিট করতে ডেসক্রিপশনে প্রাইজিং এ সার্চ থেকে আপনি সব কিছু ডিলিট করতে পারবেন শুধু টাইটেল পরে। মানে আমরা টাইটেল যদি একবারে রেডি করে দেই তাহলে এই টাইটেলটা কখনোই আমাদেরকে হাত দেওয়া যায় না। ওকে, তো দেখুন এখানে আমাদেরকে আই উইল দেয়া আছে, আই উইল আমরা লিখবো না, আই উইল অটোমেটিকলি ফাইবার আমাদেরকে দিয়ে দেয়। তো আমরা এখানে লিখি I will do আমাদের মেইন ফোকাসটা কি? ফেসবুক। তাহলে দেখুন I will do Facebook ads campaign, I will do Facebook ads campaign। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি করব? আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনকে সেটআপ করব, মানে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন সেটআপ করব। এখানে লিখে দেই I will do Facebook ad campaign setup, I will do ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ। ঠিক আছে, আমরা কি করলাম যে এখন লিখলাম যে ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন আছে, এই অ্যাডস ক্যাম্পেইন আমরা কি করব? সেটআপ করব। এরপর আমরা আর কি করব? এরপর আমরা দেই এন্ড, হ্যাঁ, এবং আমি আর কি করব? আমি ফেসবুকের ক্ষেত্রে এটা কি করতে পারি? ম্যানেজমেন্ট করতে পারি, মানে ফেসবুকের পুরো অ্যাডটাকে আমি ম্যানেজমেন্ট করতে পারি বা পুরো ফেসবুকটাকে আমি ম্যানেজমেন্ট করতে পারি। তাহলে আমি দেই এখানে এন্ড ম্যানেজমেন্ট কিসের জন্য ম্যানেজমেন্ট করবেন? এখানে দেখেন আমি কি বলেছি যে আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, বুঝলাম, আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব এবং কি করব? সেটআপ করব এন্ড কি করব? ম্যানেজমেন্ট করব। মানে কি ম্যানেজমেন্ট করবেন? তার ব্যবসাকে আপনি ম্যানেজমেন্ট করবেন। তো আমি এখানে দিই ফর ইওর বিজনেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিলাম যে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ফর ইওর বিজনেস। তো এখানে বলে দিচ্ছি যে লুকস গুড, আমাদের অনেক ভালো। হাউ বা শর্ট না টাইটেল সেল বেটার, মানে যদি আমি শর্ট টাইটেল দেই তাহলে আমাদেরটা সেল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। তাহলে এখানে দেখুন আমি কি দিয়েছি? ডু দিয়েছি, কারণ আমরা ডু নাও ইউজ করতে পারি। ডু ইউজ করা লাগবে তেমন কিছু না, আমরা ডুটা কেটে দেই। আমরা এখান থেকে ডুটা কেটে দিলাম। তাহলে দেখুন এখানে কি দেখাচ্ছে? জাস্ট পারফেক্ট। আমার এখন কি হলো? আই উইল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ইওর বিজনেস। আমি এটাকে কপি করি। এখানে কি হলো আমরা একটু দেখি। এখানে আমরা একটু দেখি উপর সামনে দিয়ে আমরা আই উইলটা ইউজ করে দিই, আই উইল। ওকে, দেখুন কি হলো? আমি আপনার ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন প্রচার এবং সেটআপ করব। ঠিক আছে, এখানে যে স্পেলিং আমাদের ভুল দিয়েছি, এখানে হবে আমি আপনার ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন প্রচার এবং সেটআপ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিশ্বাস। এভাবে আপনারা কি করবেন? টাইটেল রেডি করবেন। ওকে, তো টাইটেল রেডি করার পর এখানে দেখুন আমাদের মেইন টার্গেট ফোকাস কি ছিল? মেইন টার্গেট ফোকাস ছিল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এখানে দেখুন আমাদের টার্গেট হচ্ছে ফেসবুক হচ্ছে আমাদের মেইন টার্গেট, তারপর অ্যাড ক্যাম্পেইন হচ্ছে আমাদের একটা টার্গেট এবং ক্যাম্পেইন সেটআপ হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড। দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড এখানে ইউজ করে দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি যে ক্যাটাগরি। এখন ক্যাটাগরি আমরা কি সেট করে দেব? আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজিং সেট করে দিতে পারবেন। ক্যাটাগরিতে আপনি ডিজিটাল মার্কেটিং তো অবশ্যই সেট করবেন। তো ডিজিটাল মার্কেটিং সেট করার পর আপনি সাব ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সেট করে দিতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও সেট করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে ডিজিটাল ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরি আমরা বাদ দিলাম কারণ ক্যাটাগরিতে আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং দেবো, কিন্তু সাব ক্যাটাগরিতে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারবেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিতে পারবেন, ই কমার্স মার্কেটিং দিতে পারবেন। তবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর বেনিফিট অনেক বেশি হয়, অনেক বেনিফিট হয়। তো আমরা এখানে আপাতত দিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এখানে আমরা দিয়ে দিলাম। আমরা প্রথমে ক্যাটাগরি রাখলাম ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি দিলাম আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপর আমরা একটু নিচে যাই, এখানে আছে সার্ভিস টাইপ, আপনি কি ধরনের সার্ভিস দিবেন এখানে, মানে আপনি কি রিলেটেড সার্ভিস দিবেন। আমরা এখানে সেট করে দিলাম অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। এখন আপনি যদি চান যে না আমি কি করব এটা দিব না, সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখানে ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্ভিস টাইপ এখানে আপনি দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটাও দিলে আমরা এখানে পারবো, কারণ আমাদের এখানে কি আছে? আমাদের এখানে ম্যানেজমেন্ট দেওয়া আছে। এই যখন এখানে আমরা ম্যানেজমেন্ট দিয়ে রাখছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা এটা দিতে পারি।
ঠিক আছে। তবে আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এবং এখানে আমি দিয়ে দিলাম যে অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজমেন্ট, এটা আমি করে দিলাম। ওকে, তারপর তো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে যে প্ল্যাটফর্ম টাইপ, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এখানে কাজ করবেন, আপনি কোন প্ল্যাটফর্মে এখানে কাজ করবেন। তো আমরা এখানে চুজ করে দিলাম ফেসবুক। এখন যদি আপনি যদি চান যে না আমি ফেসবুকে কাজ করব এবং ইনস্টাগ্রামে কাজ করব, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আর ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন না। তো আমরা যদি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে দিই তাহলে দেখুন একটা ইনস্টাগ্রাম চলে আসছে, মানে এখানে আপনি জাস্ট একটাই দিতে পারবেন। তবে আমরা যদি চাই আরো দিতে, তাহলে আপনি এখানে সাজেস্টেড আদার আরো দিতে পারবেন। তো আমরা সাজেস্টেড আদারে ক্লিক করলাম, ক্লিক করে আপনি এখানে আর কি দিতে চাচ্ছেন, আমরা এখানে দিতে যাচ্ছি মনে করুন ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রাম দিতে যাচ্ছি, আপনি ইনস্টাগ্রাম এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার হয়ে গেল। ঠিক আছে, সাজেস্টেড আপনি জাস্ট একটা দিতে পারবেন। তো আমরা এখানে কি দিলাম যে ফেসবুকও দিলাম এবং ইনস্টাগ্রামও দিলাম। ইনস্টাগ্রামে কিন্তু এই এখন যে আমরা সাজেস্টেড আদারে যে ইনস্টাগ্রাম লিখে দিলাম, সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামেও আমাদের কি আসবে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদের এখানে বাই রিকোয়েস্ট আসবে এবং বায়ারও আমাদেরকে খুঁজে পাবে। এরপরে তখন এখানে আছে ইন্ডাস্ট্রি, এটা আপনি সাজেস্টেড আদার দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন। হ্যাঁ, তবে দেয়া অনেক ভালো। যদি আপনারা মনে করেন যে না দিব না, কোনো সমস্যা নেই, আপনার জাস্ট ফেসবুকটা রাখতে পারেন। ওকে, আমরা ইন্ডাস্ট্রিতে চলে গেলাম। এখন আপনি কি রিলেটেড ইন্ডাস্ট্রিতে এখানে কাজ করবেন, তো আমরা এখানে চলে গেলাম। এখানে আছে আর্ট, বিজনেস, ক্রিপ্টোকারেন্সি। তো আমরা এখানে প্রথমে বিজনেসটা সিলেক্ট করি, তারপর এখান থেকে দেখি আমরা তো আরেকটা দিতে পারবো এখানে, সরি আমরা তো এখানে দিতে পারবো যে সাজেস্টেড আদার্স আরেকটা দিতে পারবো। সেক্ষেত্রে আর কি কি নেওয়া যায় আমরা একটু দেখি। এখানে ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি, ই কমার্স, এডুকেশন, ফিনান্সিয়াল সার্ভিস, গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, হেলথ এন্ড ওয়েলনেস, ইন্স্যুরেন্স, তারপরে কাইড এন্ড ফ্যামিলি, লিগ্যাল, মিডিয়া, এন্টারটেনমেন্ট, নন প্রফিট, নিউজ, মিউজিক, মেডিকেল এন্ড, তারপর রিয়েল এস্টেট, তারপর এখানে স্পোর্ট, টেকনোলজি, ট্রান্সপোর্টেশন। ওকে, আমরা এখানে করে দেই, মনে করুন এখানে আরেকটা আছে যে ক্রিপ্টো না, এখানে আমরা দিয়ে দিই ই কমার্স, আমরা এখানে করে দেবো ই কমার্স। তো আমরা এখানে যাই আদার সেকশন, আমরা এখানে করে দিই ই কমার্স, ই কমার্স, ই কমার্স। আচ্ছা, স্ক্রিনে দয়া করে কেউ মেসেজ দিয়েন না, ঠিক আছে। ওকে, আমরা এখানে ই কমার্স দিলাম। ওকে, আমরা একটু বানানটা দেখে নিই, ই সি ও ডাবল এম ই আর সি, সি ও ডাবল এম ই আর সি। ওকে, তো এটা আমি সেট করলাম। এটা হচ্ছে সাজেস্টেড আদার, আপনি চাইলে এটা দিতে পারবেন, আপনি চাইলে নাও দিতে পারবেন। যে আপনাকে দিতেই হবে সেটা কোনো কিছু নয়, ঠিক আছে। আমি জাস্ট এক্সট্রা ভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা যদি মনে করেন যে না আমি এটা ইউজ করব, দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, এরপর আমি চলে গেলাম এখানে সার্চ ট্যাগ। তো সার্চ ট্যাগ হচ্ছে আমরা মিনিমাম 5টা ট্যাগ এখানে ইউজ করতে পারবো, আমরা 5টা ট্যাগ এখানে ইউজ করতে পারবো। তো তার জন্য আমরা সর্বপ্রথম দেখি আমাদের মেইন ক্যাটাগরি কি, আমাদের মেইন এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এবং অ্যাডস ক্যাম্পেইন। এই দুইটা দিয়ে আমরা একটা কি করব, আমরা একটা ট্যাগ তৈরি করব। তো আমরা প্রথমে এখানে নেই ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এটা আমরা নিলাম। ওকে, এটা আমাদের টাইটেল, এন্টার ছাপ দিলাম। তারপর এখান থেকে আমি নিতে পারি অ্যাডস ক্যাম্পেইন, আমি এখান থেকে নিলাম অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আমি এখানে নিলাম অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তারপর এখানে আমরা দিয়ে দিলাম ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর এখানে আমি দিতে পারি ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন। তারপর এখানে আমি 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 দিতে পারি যে এখানে আর কি দেওয়া যায়, যে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং। প্রথমে আমি এখানে দিতে পারি যে অ্যাডস দিয়ে আর কি কি আছে একটু দেখি। অ্যাডস আপনারা এগুলো রিসার্চ করে দেবেন, সেলস লিড, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, বিজনেস লিডস, ফেসবুক দিয়ে আর কি কি আছে এখানে একটু দেখি। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক ফ্যান পেজ, ব্যানার, ফেসবুক শেয়ার। আমরা এখানে ফেসবুক ফ্যান পেজটাই রেখে দিলাম, ঠিক আছে, অনেকে সার্চ করতে পারে। তো দেখেন আমরা এখানে কি দিলাম, ফেসবুক অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক ফ্যান পেজ। ওকে, তারপর আমরা এখান থেকে কি করি, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করি। তো সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর আমাদের সামনে চলে আসলো স্কোপ এন্ড প্রাইজিং। আমরা এখানে কি করব, আমাদের গিগের জন্য একটা প্যাকেজ লিখব, তারপর গিগের জন্য, বেসিকের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য এবং প্রিমিয়ামের জন্য একটা প্যাকেজ লিখব, এবং তারপর একটা ডেসক্রিপশন দেব, শর্ট প্যাকেজ এবং শর্ট ডেসক্রিপশন। তারপর ডেলিভারি টাইম দেব, তারপর আমরা কি কি শিডিউল, এগুলো অ্যাক্টিভিটি কি কি শিডিউল দেব সেটা সেট করব, তারপর প্রাইজিং লিখব, লিখে আমরা নেক্সট অপশনে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে আমরা শুরু করে দেই। ওকে, তো বেসিকের জন্য আমরা এখানে দিয়ে দিলাম
বেসিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো দেখুন আমাদের টাইটেলে মেইন যে টাইটেল ছিল, টাইটেলে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে ফেসবুক আমাদের আছে এবং অ্যাডস ক্যাম্পেইনও আমাদের আছে, দুইটা কিওয়ার্ড আমাদের এখানে আছে। আবার এখানেও আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করে দিলাম। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, আপনার টাইটেল এবং ট্যাগ এবং প্রাইজিং এর সাথে এবং আপনার ডেসক্রিপশনের সাথে যদি আপনি আপনার কিওয়ার্ডগুলো যদি সেট করে দিতে পারেন, তাহলে আপনার গিগটা র্যাঙ্কিং এ চলে আসবে। ওকে, তো আমরা এখানে বেসিকের জন্য করে দিলাম বেসিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর এখানে বেসিকের জন্য আমরা কি লিখি, ডেসক্রিপশন লিখি। তো কি কি কাজ করব, তো আমরা প্রথমে লিখি এখানে সেটআপ কি সেটআপ করব, আমরা কি সেটআপ করব, অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ করব, অ্যাড অ্যাকাউন্ট আর কি করব প্লাস আমরা আর কি করতে পারি, আমরা করতে পারি এখানে আপনি লিখে দিতে পারেন যে এখানে আমরা কি করলাম সেটআপ অ্যাড অ্যাকাউন্ট, মানে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করব। তারপর কি করবেন, মানে আপনি এখানে বেসিকের জন্য কতটা অ্যাড চালাবেন, আমরা এখানে দিয়ে দিই ওয়ান অ্যাড ক্যাম্পেইন, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো। তারপর আমরা এখানে করতে পারি যে টার্গেটেড মানুষ, মানে কতটা টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে পারেন, প্রচার করতে পারেন, আমরা এখানে দিয়ে দিই ওয়ান টার্গেটেড, এখানে স্পেস দিয়ে দিই ওয়ান টার্গেটেড অডিয়েন্স, আমরা একটা টার্গেটেড অডিয়েন্সকে বেছে নেব। তারপর অডিয়েন্স আমরা এখানে কি লিখলাম সেটআপ অ্যাড অ্যাকাউন্ট প্লাস ওয়ান অ্যাড ক্যাম্পেইন প্লাস ওয়ান টার্গেটেড অডিয়েন্স এখানে দিতে পারেন। আপনি অডিয়েন্স তাকে কি করবেন, সাজেশন করবেন, আপনি এখানে কি করবেন, তাকে সাজেশন করবেন। আমরা এখানে দিয়ে দিই ওয়ান টার্গেটেড অডিয়েন্স সাজেশন। তারপর আপনি কি করবেন, আমরা এখানে দিতে পারি আমরা কোনো কিছুকে মানে আমরা একটা অ্যাডকে কপি করতে পারি, আমরা যে কোনো অ্যাডকে কি করতে পারি, কপি করতে পারি। তাহলে এখানে দিয়ে দিলাম ওয়ান অ্যাড কপি। এগুলো আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা সাজিয়ে দিবেন। আমি যেভাবে প্রাইজিং কে আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আপনারা লিখে দিবেন, কারণ প্রাইজিং এ কখনোই স্প্যামিং করবে না, তবে কপি পেস্ট করবেন না, নিজে হাতে লিখে দিবেন। আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আপনারা লিখে দিবেন। আমরা একটা অ্যাডকে কপি করব, তারপর কি করব, আমরা ম্যানেজমেন্ট করব। আমরা এখানে লিখে দিই অনগোয়িং ম্যানেজমেন্ট। তো এটা আমরা কি করলাম, বেসিকের জন্য আমরা রেডি করলাম। তারপর আমরা এখানে স্ট্যান্ডার্ড জন্য একটা দেই, প্যাকেজ দেই। আমরা এখানে দিয়ে দিব স্ট্যান্ডার্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে আমরা কি কি বেনিফিট দিতে পারি, তো আমরা এটাকে কপি দেই, এখানে আমরা পেস্ট করে দেই। ওকে, বেসিকের জন্য আমরা দিয়েছিলাম একটা অ্যাড, তো স্ট্যান্ডার্ড জন্য আপনি কতটা অ্যাড দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড জন্য আমি এখানে দিব যে আমি দুইটা অ্যাড চালাবো, স্ট্যান্ডার্ড জন্য আমি দুইটা অ্যাড চালাবো। আপনি কতটা কি করবেন, অডিয়েন্স টার্গেট করবেন, তো আমরা এখানে দিয়ে দিই যে আমি দুইটা অডিয়েন্স টার্গেট করব, টু টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, আপনি কতটা অ্যাডকে কপি করতে পারেন, আমরা একটা অ্যাডকে কপি করতে পারি, সরি এখানে দুইটা অ্যাড হবে। ওকে, এই আমরা দিয়ে দিলাম। আবার এখানে আপনি দিতে পারেন, এখানে আপনি আরেকটা মানে স্ট্যান্ডার্ড জন্য আপনি দিতে পারেন যে তার জন্য আপনি পিক্সেল সেটআপ করে দিতে পারবেন, এটাও আপনি কি করতে পারবেন, উল্লেখ করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে তাকে উল্লেখ করে দিতে পারেন যে আপনি তার জন্য এই যে স্ট্যান্ডার্ড আপনি তার জন্য পিক্সেল সেটআপও করে দিতে পারেন। তো আমরা এখানে এই যে টার্গেটেড অডিয়েন্স সাজেশন, এটা আমরা বাদ দিয়ে টার্গেটেড অডিয়েন্স তাক আমরা এখানে দিয়ে দিই, টার্গেটেড অডিয়েন্সের পর এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে লিখে দিই যে পিক্সেল সেটআপ। তো দেখুন আমরা এখানে কি করব, দুইটা অ্যাড চালাবো স্ট্যান্ডার্ড জন্য আমরা দুইটা অ্যাড চালাবো, দুইটা টার্গেটেড অডিয়েন্স সেট করে দেব এবং পিক্সেল সেটআপ করব এবং দুইটা অ্যাড কপি করব এবং ম্যানেজমেন্ট করব। তো প্রিমিয়ামের জন্য আমরা এখানে দিয়ে দিই প্রিমিয়াম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আপনি প্রিমিয়ামের জন্য কি কি কাজ করবেন, তো আমরা এটাকে কপি দিই, আবার এটাকে আমরা কপি দিই, কপিতে এখানে পেস্ট করে দিই। তো আমরা এখানে সেটআপ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা কতটা অ্যাড চালাবো, আমরা এখানে মনে করুন 5টা অ্যাড চালাবো। আমরা প্রিমিয়ামটা একটু বড় মানে একটা বড় কোয়ালিটির দিই। তো তারপর এখানে টার্গেটেড করব, আমরা 5টা টার্গেটিং করব, তারপর 5টা অ্যাডকে কপি করব,
পাঁচটা অ্যাডকে কপি করব এবং আমরা তার জন্য কি করব, ম্যানেজমেন্ট করব। আমরা তার জন্য ম্যানেজমেন্ট করব। ওকে, ব্যাস শেষ। তখন আমরা ডেলিভারি টাইম দিই। এখানে আমরা বেসিকের জন্য দিই এখানে 4 দিন ম্যাক্সিমাম। একটা ক্যাম্পেইন করতে হলে আপনাকে অবশ্যই 4 দিন দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম 4 দিন। স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়ে দিলাম 7 দিন এবং প্রিমিয়ামের জন্য আমরা এখানে দিয়ে দিলাম 10 দিন। 10 দিন, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা টার্গেটিং রিসার্চ করব বলছিলাম। টার্গেটিং রিসার্চ এখানে ফিল আপ করে দিলাম, স্ট্যান্ডার্ড ফিল আপ করে দিলাম এবং প্রিমিয়ামও ফিল আপ করে দিলাম, ঠিক আছে। এটা আমরা অটোমেটিক ফিড অ্যাডস, এটা আমাদের লাগবে না। তারপর এখানে আছে, এখানে অ্যাড ক্যালেন্ডার আমাদের লাগবে না। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এখানে আমরা এই যে বেসিকের জন্য অ্যাড কন্টেন্ট দিচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ডের জন্য দিচ্ছি এবং প্রিমিয়ামের জন্য দিচ্ছি। ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা আমরা বেসিকের জন্য দিচ্ছি, স্ট্যান্ডার্ডও দিচ্ছি এবং প্রিমিয়ামও দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ আমরা বেসিকের জন্য দিচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ডের জন্য দেই এবং কিসের জন্য দিই, প্রিমিয়ামের জন্য এখানে সেট করে দিই। তারপর ম্যানেজমেন্ট ডিউরেশন, এখানে আমরা দিয়েছিলাম 4 দিন। 4 দিন এখানের জন্য আমরা দিয়েছিলাম 7 দিন। 7 দিন এখানের জন্য আমরা দিয়েছিলাম 10 দিন। আমরা সেট করে দিলাম। ওকে, এখন যে জিনিসটা হচ্ছে আপনার প্রাইজিং। এখন হচ্ছে আপনার প্রাইজিং, মানে আপনি প্রাইজিংটা মানে এই বেসিকের জন্য আপনি কত টাকা করবেন, স্ট্যান্ডার্ডের জন্য আপনি কত ডলারে করবেন এবং প্রিমিয়ামের জন্য কত ডলারে করবেন। তো আমরা এখানে যেহেতু আমরা নতুন গিগ পাবলিশ করতেছি, যেহেতু আমাদের গিগে কোনো আমরা যে বিগিনার, আমাদের গিগে কোনো রিভিউ নেই, সেক্ষেত্রে আমরা এখানে আপাতত $10 আমরা অ্যাড ক্যাম্পেইন রান করবো। এখানে আমরা $10 দিয়ে দিলাম এবং যে রিয়ার জন্য, স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়ে দিলাম $20 এবং আমরা এখানে প্রিমিয়ামের জন্য আমরা এখানে যেহেতু 5টা অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম $50। এখন কথা হচ্ছে $10 যদি কোনো বায়ার যদি আপনাকে হায়ার করে, আপনি $5 অ্যাড ক্যাম্পেইন করবেন। $20 কোনো বায়ার হায়ার করলে আপনাকে $10 অ্যাড ক্যাম্পেইন করবেন এবং $50 যদি কোনো বায়ার যদি আপনাকে হায়ার করে, তাহলে আপনি $20 অ্যাড ক্যাম্পেইন করবেন, এনাফ, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখানে কাজ শেষ। এগুলো আমাদের অ্যাডিশনাল কোনো নোট, আমাদের এক্সট্রা কোনো নোট লাগবে না। হ্যাঁ, এগুলো আমাদের এক্সট্রা কোনো ডেলিভারি, ফাস্ট ডেলিভারি লাগবে না। আমরা জাস্ট এখান থেকে কি করি, এই যে সেভ ইন কন্টিনিউ অপশন ক্লিক করে যাই। এরপরে আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে ডেসক্রিপশন, প্রাইজিং এন্ড ডেসক্রিপশন। আমাদের ডেসক্রিপশন, আমরা প্রাইজিং এন্ড স্কুপের পরে আমরা পাচ্ছি ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে কারো কাছ থেকে কোনো জিনিস কপি করে দেওয়া যাবে না। বিশেষ করে আমি যে ডেসক্রিপশনটা বর্তমানে লিখবো, এটা কখনোই কপি করে দেওয়া যাবে না। তো আমরা এখানে প্রথমে দিয়ে দিই ওয়েলকাম টু মাই। আমরা একটু বেঁকে গিয়ে আমাদের টাইটেলটা নিয়ে আসি। আমাদের টাইটেলটা আমরা কপি করলাম, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ গিগ দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দেই। এটাকে আমি সিলেক্ট করি এই জায়গা থেকে বি তে আমি বোল্ড করে দিলাম এবং এখানে আমি মার্ক করে দিলাম। ওকে, তারপর আমরা এখানে লিখি। তো এখন আমরা কি করব, যে ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং করলে কি হয়, আপনি তার জন্য কি কি কাজ করেন, আপনি আসলে কি, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করালে সে কি পেতে পারে, বা আপনি কতটুকু তাকে সাকসেসফুল দেখাতে পারবেন, বা তার ব্যবসা কি হতে পারে, তার ব্যবসা উন্নতি হবে কিনা, এই জিনিসগুলো আপনি লিখে দেবেন। মানে অ্যাডস ক্যাম্পেইন করলে কি হয়, আপনি কি ধরনের অ্যাডস ক্যাম্পেইন করবেন, বা কি ধরনের আপনি কাজ করেন, সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। ওকে, তো আমি এখানে লিখে দেখাচ্ছি বাংলায়। আমি এখানে লিখে দিই, আপনি যদি আপনার ব্যবসায় বা আপনার ব্যবসাকে দ্বিগুণ করতে চান তাহলে ফেসবুক বিজ্ঞাপন প্রচারের কোনো বিকল্প নেই।
আপনি এখানে বায়ারকে বুঝালেন যে সে যদি তার ব্যবসাকে দ্বিগুণ করতে চায়, দ্বিগুণ বলতে মানে অডিয়েন্স রিচ করতে চায় বা বেশি বেশি সেলস পেতে চায়, তাহলে ফেসবুক বিজ্ঞাপনের কোনো কি নেই, বিকল্প নেই। আমরা এখানে তাকে বুঝালাম। এরপর আপনি আপনার গুণগান গান, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এবং ফেসবুক বিজ্ঞাপন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক বিজ্ঞাপন প্রচারের বিশেষজ্ঞ। ব্যাস, এখানে আমি তাকে বুঝালাম যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক বিজ্ঞাপন এক্সপার্ট বা বিশেষজ্ঞ, তাকে এখানে বুঝালাম। এরপরে আপনি লিখে দিতে পারেন আমি আপনার জন্য পেইড বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আপনার ব্যবসাকে আপনার লক্ষ্যবস্তু শ্রোতার কাছে জৈবিকভাবে প্রচার করব। আপনারা এই জিনিসগুলো ফলো করেন। এই জিনিসগুলোর মধ্যে দেয়া আছে যে আপনি কি আপনার যখন আপনি লিখবেন তখন আপনি কি লিখবেন সেটা এখানে বলে দেয়া আছে। ওকে, তবে আমাকে কখনোই কপি করার চেষ্টা করবেন না। তারপর এখানে লিখে দিবেন আমি লক্ষ্যবস্তু দর্শকদের কাছে যে কোনো ওয়েবসাইট দিয়ে কমা দেন, ওয়েবসাইট তারপর ফেসবুক পেজ কমা দেন, তারপর আপনি দিতে পারেন যে বিজনেস পেজ, তারপর আপনি এখানে দিতে পারেন বুক, তারপর এখানে দিতে পারেন ইবুক, তারপর এখানে দিতে পারেন ই কমার্স, প্রচার করব। মানে আপনি কি ই কমার্স ইত্যাদি এখানে একটু লিখে দিই, ইত্যাদি প্রচার করব। ব্যাস, তারপর আপনি এখানে লিখে দিতে পারেন সে কি ফল পাবে। এখানে লিখে দিতে পারেন ফলস্বরূপ আপনার ব্যবসা আরো দ্রুত বাড়বে। তারপরে এখানে আপনি দিতে পারেন তাহলে আর দেরি কেন, এখনই
তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন, এখনই অর্ডার করুন এবং 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 আমাকে আপনার কাজ করার সুযোগ দিন, সুযোগ দিন। ব্যাস, তারপর আপনি লিখে দিতে পারেন যে এখানে আপনি লিখতে পারেন আমি 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 কথায় নয় কাজে বিশ্বাসী, কাজে বিশ্বাসী, আমি আপনাকে আমার কাজের সেরাটা উপহার দেব। ব্যাস, তাহলে দেখুন আমরা এখানে লিখলাম, লেখার পর কি হলো, আমাদের এখানে অতি সুন্দর করে ইংলিশ চলে আসলো ট্রান্সলেট হিসাবে। আমরা একটু পড়ি। If you want to double your business, there is no substitute for promotion Facebook ads. I specialized in professional digital marketing, এখানে মার্কেটার হবে, আমরা করে দেব, and Facebook advertising, digital marketing, আচ্ছা এখানে marketing and Facebook advertising, ঠিক আছে। I'll biologically promote your business to your targeted audience by promoting paid advertising for you. I'll promote any website, Facebook page, business page, book, ebook, e-commerce, etc. to the targeted visitor. As a result, your business will grow faster. So why are you late? Order now and get and give me a chance to do your job. I believe in deeds, not words. I will give you the best gift of my work. এটা কপি দেন, এখানে আপনারা কপি দেন, আপনারা কপি দেন না, আপনারা লিখে দেবেন, ঠিক আছে। বাট আমি কপি করে দিচ্ছি, আপনারা এখানে লেখার পর আপনার ছবি তুলে নেবেন, তারপর ফাইবারে এখানে গিয়ে আপনি লিখে দেবেন। আমি আপাতত এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন আমাদের এখানে চলে আসলো। আপনারা এখানে যে জিনিসগুলো হচ্ছে হাইলাইট করার কথা, এই জিনিসগুলো আপনি এখানে হাইলাইট করে দেবেন। ওকে, তো এখানে দিয়ে দিলাম আমি প্রমোটিং ফেসবুক অ্যাডস, এটাকে আমি বোল্ড করে দিলাম, এটা আমার হাইলাইটের প্রয়োজন। I specialized in professional digital marketing and Facebook advertising. আমরা এখানে দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটাকে আমরা মার্ক করে দেই। ওকে, সরি, এখান থেকে আমরা করে দিই। ওকে, তারপর টার্গেট, এখানে টার্গেট হবে না, টার্গেটেড অডিয়েন্স, প্রমোটিং অ্যাডভার্টাইজিং ফর ইউ, আই প্রমোট ইউর ওয়েবসাইট, এখানে আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, এখান থেকে একটু আমরা বোল্ড করে দিই, কারণ বায়ারটা দেখবে যে আমরা তার জন্য কি কাজ করব, এটা বায়ার দেখবে। টু টার্গেটেড visitor, as a result business go faster, এখানে your business grow faster, এটাকে আমরা বোল্ড করে দেই। ওকে, order now chance to job, I give me best job, এটাকে আমরা কালারিং করে দিলাম। এভাবে আপনারা মার্ক করে দেবেন, ঠিক আছে। ওকে, এরপরে আমি যেগুলো লিখে দিব এগুলো আপনারা আমার মতো করে কপি করে নিতে পারেন। কপি বলতে আপনারা লিখে নেবেন, আমাকে সরাসরি এখান থেকে কপি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাকে সরাসরি এখান থেকে কপি করার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট আমার কাছ থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে জাস্ট আপনারা লিখে দিবেন, ঠিক আছে। যে আপনারা হয়তো মনে মনে চিন্তা করতে পারেন যে আমরা স্যার এখান থেকে কপি করে দিয়ে দেবো, লেখার তো কোনো প্রয়োজন নেই, এরকম করা যাবে না, ঠিক আছে। এরকম কখনোই করবেন না। ওকে, তো এখন আমরা জিনিসটা করবো যে তার জন্য আপনি কি কাজ করবেন, তো আমরা এখানে লিখে দিই যে আপনি কি কাজ করবেন। আই উইল ডু মানে আমরা করব, ঠিক আছে। কি করবেন বা আমি করব, এটাকে আমরা একটু বোল্ড করে দেই। ওকে, নিচে আসি, আপনি কি কাজ করবেন তো আমরা এখানে লিখে দিই। আমরা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নিই, মনে করুন এই পয়েন্ট আমরা নিয়ে নিলাম, এখান থেকে আমরা পয়েন্ট নিয়ে নিলাম, আমরা এখানে লিখে দিই। আমরা এখানে করব রিসার্চ, আচ্ছা বোল্ড অপশনটা আমরা কমিয়ে দিই এবং মার্কারটা আমরা কমিয়ে দিই। ওকে, রিসার্চ audience and create আমরা কি আমরা রিসার্চ করব, অডিয়েন্স রিসার্চ করব এবং ক্রিয়েট কি করব, অ্যাড ক্রিয়েট করব, and add এবং সাথে করব টেক্সট সাথে টেক্সটও করব এবং
কি করব, ডেসক্রিপশনও করব, উইথ ডেসক্রিপশন। এটা আমরা লিখে দিলাম। তো এগুলো তো অবশ্যই বয়ান আমাদেরকে প্রোভাইড করবে। তারপরে এখানে লিখে দিতে পারি আমরা লাঞ্চ campaign with a targeted audience in your ads manager তারপর আমি এখানে লিখতে পারি, এখানে আমি লিখে দিতে পারি, এখানে আমি লিখে দিতে পারি যে আমি আর কি, মানে এখানে আপনি কি কি কাজ করবেন তার জন্য এখানে আমি লিখে দিতে পারি যে পিক্সেল টাচিং, বা পিক্সেল, আপনি পিক্সেলটা কি করবেন তার জন্য তৈরি করে দিতে পারেন, বা যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। আমরা এখানে লিখে দিই পিক্সেল ট্র্যাকিং। আশা করি আপনি এই জিনিসটা পারবেন, কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, কিভাবে পিক্সেল ট্র্যাক করতে হয়, এই জিনিসগুলো আপনারা পারবেন। তারপর এখানে আমরা করব অ্যাড কপি। এগুলো আপনারা অনেকের কাছ থেকে রিসার্চ করে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে আপনি দিতে পারেন যে এখানে আপনি আরো লিখে দিতে পারেন, আপনি দিতে পারেন মেক নেসেসারি চেঞ্জ in ads for higher result। আমরা এক্সটেন্ড করলে তার জন্য হায়ার রেজাল্ট দিতে পারবো, হায়ার রেজাল্ট until make necessary change and in ads for higher result until it spreads। তারপর এখানে আপনি দিতে পারেন give you technical এগুলা এই যে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনারা আগে থেকে এগুলা কয়েকগুলা থেকে দেখে, মানে এই যে সে কিভাবে কাজ করবে, কাজের মেথড গুলো একই, সে কিভাবে কাজ করবে তার সার্ভিস কাজের মেথড গুলো একই, আপনারা আগে থেকে কয়েকটা গিক থেকে দেখে, মানে যেটা ভালো হয় কন্টেন্ট গুলো এগুলো আপনারা লিখে নেবেন, সমস্যা নেই। give you technical support and assist you for 1 week। আপনাকে এক সপ্তাহ কি করব, টেকনিক্যাল সাপোর্ট করব। ওকে, তো এই জিনিসটা আমরা লিখলাম। আমরা এখানে রিসার্চ অডিয়েন্স, ক্রিয়েট অ্যাড টেক্সট, ডেসক্রিপশন, লাঞ্চ ক্যাম্পেইন, টার্গেটিং অডিয়েন্স। আচ্ছা ঠিক আছে, এখানে আর কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি নিচে চলে যান, আই উইল ডু, মানে আপনি করবেন এই জিনিসগুলো। এরপর আপনি দিতে পারেন আপনি এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন, মানে কি রিলেটেড আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, মানে কিসের জন্য অ্যাড ক্যাম্পেইন করবেন। তো আমরা এখানে লিখে দিই টাইপ অফ ফেসবুক অ্যাড, type of Facebook ads campaign I can create। ওকে, আমরা এটাকে একটু বোল্ড করে দেই, এখান থেকে বোল্ড করে দিলাম, মার্ক করে দিলাম। তারপর এখানে আমি দিতে পারি আমরা কি কি কোন টাইপের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এখানে আমরা লিখে দিই, কয়েকটা আপনি উদাহরণ দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারিংটা নিয়ে নিই, এখানে নাম্বারিং দিয়ে আমি এখানে লিখে দিই, আমি এখানে করব ওয়েবসাইট। আচ্ছা, এটাকে আমি বোল্ড ছাড়া করে দেই, মার্কটা সরিয়ে দিই। ওয়েবসাইট ট্রাফিক এবং কি করব, ক্লিক দেব। আমরা ক্লিকের জন্য করতে পারি এবং ট্রাফিকের জন্য করতে পারি, ঠিক আছে। তারপর আমি দিতে পারি এখানে, দিতে পারি
কনভারসেশন অ্যাড, আমরা কনভারসেশনও অ্যাড দিতে পারি। কোনো ভাই যদি বলে তার কনভারসেশন করা প্রয়োজন, আমরা কনভারসেশনও অ্যাড দিতে পারি। আমরা এখানে লিখে দেই কনভারসেশন অ্যাডস। ওকে, তারপর আমরা আর কি দিতে পারি, আমরা ফেসবুক পেজের লাইক দিতে পারি, প্রমোশন দিতে পারি, প্রমোশন করাতে পারি, লাইক দিতে পারি, ফলোয়ার বাড়াতে পারি। আমরা এখানে লিখে দিই প্রমোট ফেসবুক পেজ ফর লাইক। তারপর আমরা আর কি কাজ করতে পারি, আমরা পোস্টের যে কোনো পোস্টের এঙ্গেজমেন্ট দিতে পারি। আমরা এখানে লিখে দিই পোস্ট এঙ্গেজমেন্ট। তারপর আমরা এখানে দিতে পারি যে কোনো ভিডিওতে, ফেসবুকের যে কোনো ভিডিওতে আমরা কি দিতে পারি, ভিউ দিতে পারি। আমরা এখানে লিখে দিই গেট ভিডিও ভিউজ। তারপর আমরা এখানে দিতে পারি, আমরা যে কোনো অ্যাডকে রিটার্গেটিং অ্যাড দিতে পারি। হ্যাঁ, তো রিটার্গেটিং অ্যাড কি আপনারা সবাই জানেন। লুকে লাইক, যে আপনাদেরকে প্রত্যেকেই আমি লুকে লাইক কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন সেটা দেখিয়েছি। লুকে লাইক অ্যাডকে রিটার্গেটিং অ্যাড বলা হয়। আমি এখানে লিখে দিই রিটার্গেটিং অ্যাড। ওকে, তারপর আপনি আর কি দিতে পারবেন, মানে যতটুকু আপনি পারবেন ততটুকু এখানে লিখে দেবেন। ঠিক আছে? ওকে, তারপর আচ্ছা, যতটুকু আমরা লিখছি এতটুকুই এনাফ। আর যদি আপনি মনে হয় যে না আমি আরো দিতে পারবো, তাহলে আপনি আরো এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? ওকে, ব্যাস এতটুকুই আমাদের আর লাগবে না, তো আমরা এখানে কেটে দিই। এরপর আমরা এখানে দিই যে তারা কেন আমাকে হায়ার করবে বা তারা কেন আমাকে ভাড়া করবে, কারণটা কি। তো আমি এখানে লিখে দিই why you choose me, তারা কেন আমাকে হায়ার করবে, আমার মাঝে কি আছে যেটা দেখে তারা আমাকে হায়ার করতে পারে। বোল্ড করে দিলাম, কালারিং করে দিলাম, তারপর আমি নিচে এখানে নাম্বারিং করে দিলাম, এই যে এই ফাংশনটা করে দিলাম। ওকে, ঠিক আছে। এখানে আমি লিখে দিই ফাস্ট ডেলিভারি। আমি এখান থেকে বোল্ডটা তুলে নেই, নিলাম। ফাস্ট ডেলিভারি করব, তারপর এখানে করব 100%, আমাদের বাইরকে 100% আমরা কি করব, স্যাটিসফাইড করব। এখানে লিখে দিই 100% স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাকশন দিতে পারেন। স্যাটিসফ্যাকশন, তারপর আপনি দিতে পারেন 24/7 কি দিবেন, ম্যানেজমেন্ট। আমরা এতদিন লিখলাম সাপোর্ট, এখন লিখবো ম্যানেজমেন্ট। ঠিক আছে, কারণ আমরা এই ম্যানেজমেন্ট আমাদের টাইটেল একবার দেয়া আছে, সবগুলোতে দেয়া আছে, আমরা এখানে ম্যানেজমেন্ট লিখে দিলাম। ওকে, তারপর আপনি কি করবেন, এখানে যদি আপনার দিতে চান, হ্যাঁ, আপনি অন টাইম ডেলিভারি দিতে পারবেন, বা আপনি যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? ওকে, এরপর আমরা এখানে দিতে পারি যে আমরা কি কি রিলেটেড কাজ করতে পারি। এখানে আপনি আরো লিখে দিতে পারেন যে আপনি কি কি রিলেটেড এখানে কাজ করতে পারেন। হ্যাঁ, আমি লিখে দিতে পারি আমি ড্রপ শিপিং এর কাজ করতে পারি, আমি ক্যাম্পিং এর কাজ করতে পারি, ইলেকট্রনিক প্রোডাক্টের কাজ করতে পারি, আমি অ্যাসোসিয়েশনের কাজ করতে পারি, হেল্প প্রোডাক্টের কাজ করতে পারি, তারপর লোকাল বিজনেসের কাজ করতে পারি, এফিলিয়েট প্রোডাক্টের কাজ করতে পারি, ক্লথিং এর কাজ করতে পারি। এগুলো আপনি লিখে দিতে পারেন বাইরকে, এগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? ওকে, তারপর এখানে আমরা লিখে দিই থ্যাংক ইউ। ব্যাস, একটু আমাদের শেষ। তাহলে দেখুন, আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কি কি ইউজ করেছি। এখানে আমি দিয়েছি যে আই উইল ডু, মানে আমি করব, মানে এই কাজগুলো আমি এখানে করব। ঠিক আছে, আমি এই কাজগুলো এখানে করব। তারপর এখানে আমি দিলাম কি, যে টাইপ অফ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আই ক্যান ক্রিয়েট, মানে আমি কি ধরনের ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ওয়েবসাইট ট্রাফিক, ক্লিক, কনভারসেশন অ্যাডস, প্রমোশন ফেসবুক পেজ ফর লাইক, তারপর গেট ভিডিও ভিউজ, টার্গেটিং অ্যাড, রিটার্গেটিং অ্যাড। তারপর এখানে আমরা দিতে পারি যে সেলস অ্যাড। এখানে আরেকটা আমরা ইউজ করে দিতে পারি সেলস। এখানে আমরা আরেকটা দিতে পারি, মনে করুন যে বুক প্রমোশন। হ্যাঁ, আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই বুক প্রমোশনের কাজ আসতে পারে। ঠিক আছে, ব্যাস। তারপর আমরা এখানে কি করি,
আমরা জাস্ট এই যে সেভ অপশনে আমরা ক্লিক করে দিই, আমাদের এখানে কাজ শেষ, আমরা সেভ করে দিলাম। তাহলে দেখুন এখানে আমাদেরকে কয়েকটা অপশন দেখাচ্ছে, আমাদের এখানে বারবার বলে দিচ্ছি যে আমরা এখানে কি করেছি। দেখুন আমরা এখানে প্রমোশন বেশি ইউজ করেছি, আমরা এখানে প্রমোশনটা বেশি ইউজ করেছি, এখন আমাদেরকে প্রমোশনটা বাদ দিতে হবে। তো এখানে তো প্রমোশন বেশি ইউজ করেছি, আমরা কোথায় কোথায় প্রমোশন ইউজ করেছি আমরা একটু দেখি। প্রমোটিং, এখানে প্রমোটিং সুইটেবল ফর মার্কেটিং ফেসবুক অ্যাডস, আমরা এখানে ফর প্রমোটিং বাদ দিয়ে আমরা এখানে লিখে দিই মার্কেটিং ফেসবুক অ্যাডস। এখন আমরা একটু দেখি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপরে আমাদের এখানে বলতেছি যে প্রমোশনটা আরো আছে, তো আমরা এখন দেখি আর কোথায় আছে। এই যে এখানে আছে প্রমোশন, আমরা এখানে লিখে দিই যে টার্গেটেড অডিয়েন্স বাই মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজিং ফর ইউ, আই উইল প্রমোট ওয়েবসাইট। আচ্ছা তো আচ্ছা, আর তো আমাদের প্রমোশন এখানে নেই, আর তো এখানে আমাদের প্রমোশন নেই। এই হচ্ছে আরেকটা প্রমোশন, বুক মার্কেটিং, এখানে আমরা লিখে দিই বুক সার্ভিস বুক মার্কেটিং। এখন একটু আমরা দেখি যে আমাদের এটা নেই কিনা, না নিলে আমরা এটা কপি করব, কপি করে আবার ইয়ে করবো। এখনো নিচ্ছেন, আমরা এটাকে কপি করে আমরা ফাইলটাকে একটু রিলোড করি। মানে একটা অক্ষর আপনাকে 5 বারের বেশি তারা নেবে না, ঠিক আছে। আমরা এখন সামনে দিকে এগিয়ে যাই, আমরা সেভ দিয়ে যাই, এখান থেকে সেভ, যেগুলো আমরা কপি করেছি এখানে পেস্ট করে দেই। তারপর আমরা আগের মতো এগুলোকে আমরা ঠিক করে দিই। ওয়েলকাম টু মাই ফেসবুক ক্যাম্পেইন সেটআপ সার্ভিস, এটাকে আমরা কালারিং করে দিলাম। ফেসবুক মার্কেটিং ঠিক আছে, এরও ঠিক আছে। এখানে আমরা আই উইল গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস, এটাকে আমরা কালারিং করে দিই, কালারিং করে দিলাম। এখানে আরেকটা কালারিং করেছিলাম আমি কোথায়, ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, কালারিং করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর আই উইল ডু কে আমরা কালারিং করে দিলাম। তারপর এখান থেকে আমরা যে টাইপ অফ ফেসবুক ক্যাম্পেইনটিকে আমরা কি করলাম, কালারিং করে দিলাম। তারপর এখান থেকে আমরা হোয়াই ইউ চুজ মিটাকে কালারিং করে দিলাম। ব্যাস, এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন এই যে সেভ অপশনে চলে যাই। ততক্ষণ এখন আমাদেরটা নিয়ে নিয়েছে। এখন আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিতে হবে, আমাদেরকে এখন একটা রিকোয়ারমেন্ট দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে দেখুন গেট অল দা ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড, মানে আপনার বায়ার আপনাকে যখন অর্ডার করবে কোন কোন রিকোয়ারমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি কাজ শুরু করতে পারেন, এই রিকোয়ারমেন্টটা এখানে লিখে দিবেন। সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম, অ্যাড নিউ কোয়েকশনে ক্লিক করলাম। প্রথমে বায়ার আমাদেরকে কি দেবে, আমরা এখানে লিখে দেই ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ। তারপর আমরা এখানে দিতে পারি যে টার্গেটেড কিওয়ার্ড, তারপর এখানে আমরা দিতে পারি 3 নম্বরে টার্গেটেড কান্ট্রি, তারপর আমরা 4 নম্বরে দিতে পারি, 4 নম্বরে আমরা দিতে পারি এখানে টার্গেটেড এজ, কারণ অ্যাড ক্যাম্পেইন করতে হলে আপনার টার্গেটেড এজ লাগবে। বাট যে বাবা যদি আপনাকে অ্যাড ক্যাম্পেইন ছাড়াও যদি মার্কেটিং করে, টার্গেটেড এজ লাগবে না, শুধু লাগবে যে টার্গেটেড কান্ট্রি এবং ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, যে কোনো একটাই হলে হবে। ওকে, আমরা এখানে দিলাম ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড এজ। এরপর আপনি এখানে দিতে পারেন 5 নম্বরে ডেসক্রিপশন, এবং 6 নম্বরে আপনি দিবেন টাইটেল, ব্যাস, ডেসক্রিপশন এবং টাইটেল। তো এখানে গেট ইট ইন এ ফর্ম অফ এ, এই জায়গায় আপনি করে দেবেন অ্যাটাচমেন্ট, তারপর এখানে অ্যাড অপশন ক্লিক করে দেবেন, তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনে আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপরে যে অপশনটা আসলে আমাদের, সেটা হচ্ছে আমাদের গিগের ব্যানার। আমাদের যে গিগের যে ব্যানারটা আছে, এই ব্যানার, ঠিক আছে। আপনারা এফেক্টিভ একটি ব্যানার তৈরি করবেন, যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপের মাধ্যমে করবেন, আর যারা ফটোশপের কাজ জানেন না তারা ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আর যারা ফটোশপের কাজ জানেন তারা অবশ্যই ফটোশপ দিয়ে করবেন, কারণ ফটোশপ দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। আমাদের স্টুডেন্ট ইতিমধ্যে ফটোশপের ব্যানার ডিজাইন করতে পারে, যারা ফটোশপের ক্লাস দেখেছে তারা অবশ্যই ডিজাইন দেখতে পারবে। ওকে, তো দেখুন আমাদের গিগের ব্যানারের সাইজ হচ্ছে 550 বাই
370 পিক্সেল। এখানে বলে দেওয়া আছে যে আপলোড ইমেজ ইন জেপিজি, জেপিইজি, জেপিজি, পিএনজি এন্ড ইনশিওর দেয়ার অ্যাট লেটেস্ট 550 পিক্সেল। হোয়াইট হচ্ছে 550 এবং হাইট হচ্ছে 370। মনে রাখতে হবে, মানে ফাইবারের গিগের ব্যানার ইমেজ। তো আমরা এখন সরাসরি চলে যাই ক্যানভাতে। এখান থেকে আমরা সরাসরি চলে যাই ক্যানভাতে। ক্যানভা, আমি এখানে সরাসরি চলে গেলাম ক্যানভা। ক্যানভাতে আসার পর আমরা সরাসরি ক্লিক দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন। তারপর এখান থেকে দিচ্ছি এই যে দেখুন কাস্টম ডিজাইন, কাস্টম সাইজ। আমরা এখানে ক্লিক করলাম। তো ওয়াইড এবং হাইট, আমাদের ওয়াইড হচ্ছে 550 এবং এবং হাইট হচ্ছে আমাদের 370। আমরা এখানে দিয়ে দিলাম 370। তারপর এখানে ক্লিক করব আমরা ক্রিয়েট নিউ ডিজাইন অপশন আমরা ক্লিক করব। ওকে, এখন আমরা সাধারণত অ্যাড ক্যাম্পেইন কিসের জন্য করাই? বায়ার আমাদেরকে এই অ্যাড ক্যাম্পেইন কিসের জন্য করাবে? তার বিজনেস ইনক্রিজ এবং সেলস এবং ট্রাফিক বাড়ানোর জন্য। তো এটাকে আমরা একটু হাইলাইট করে উপরে দিয়ে দিই। মনে করেন এখানে আমরা লিখে দেই যে বুস্ট, বুস্ট your business, boost your business to increase sales and traffic. এখানে লিখলাম কি boost your business to increase sales and traffic। ঠিক আছে, সেলস এন্ড ট্রাফিক। ওকে, তো আমরা এটাকে ছোট করে দিই। উপরে আমরা জাস্ট ছোট করে বসিয়ে দেব। তো আমরা এটাকে ছোট করে নেই। এখান থেকে আমরা একটু বড় করে দিই, একটু ছোট করে নিই। এখান থেকে একটু এটাকে আমরা একটু উপরে তুলে দিই যাতে বাইরে এটাকে দেখতে পারে। তো আমরা এর ফন্ট সাইজটাকে কমিয়ে দিই। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নেই, আপাতত যে কোনো একটা এই ফন্টটাই থাক। ঠিক আছে, আমরা এই ফন্টটাই নিলাম, এখানে আমরা বসিয়ে দিই, এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা বসিয়ে দিলাম যাতে বাইরে এগুলো দেখতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে বাইরকে আকর্ষণ করার জন্য আমি এখানে দিয়েছি, যাতে বাইরে বাইরে এখানে দেখতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা কি অ্যাড ক্যাম্পেইন করব? আমরা ফেসবুকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করাবো। তার জন্য আপনি চাইলে এর আগে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন। তো আপনি যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে এই যে ব্যানারে যদি ক্লিক করেন, তাহলে এখানে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড, নতুবা এখানে বাম পাশে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে বেছে নিতে পারেন। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগবে, মনে করেন এই ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে, আপনি এই ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনি এই ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবেন। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ইউজ করতে পারবেন। মানে টোটালি যে ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। কোনো মানে অনেকগুলো ফ্রিতে আছে, অনেকগুলো পেইড ভার্সন আছে, আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে দিলাম। ঠিক আছে, নতুবা আপনি এখান থেকে ইচ্ছে মতো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই রাখলাম। তো বুস্ট ইউর বিজনেস, এটাকে আমি সাদা কালার করে দিই। টেক্সট কালার থেকে এখানে আমি সাদা কালার করে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করি যে আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেট হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো এটাকে আমি কি করি, এখানে হাইলাইট করে দেই। আমি এখানে লিখে দেই। তার আগে আমরা একটা টুলস নেই, আমরা গার্ডস একটা টুলস নেই। গার্ডস টুলস কিভাবে নেবেন? জাস্ট এখানে দেখুন বাম পাশে এলিমেন্টস রয়েছে, আপনি জাস্ট এলিমেন্টসে ক্লিক করেন। এলিমেন্টসে ক্লিক করার পর আপনি একটু নিচে আসেন, আসার পর এখানে গার্ডস অপশন দেখতে পারবেন। তো আমরা একটু নিচে যাই, এখানে আমরা একটু নিচে যাই, সরি, এলিমেন্টস, হ্যাঁ একটু নিচে আসলে এই যে দেখুন গার্ডস অপশন, গার্ডস অপশনে ক্লিক দেন। ক্লিক দিয়ে আপনি এটাকে ছোট করে নেন। আপনি এটাকে আপনার সাইজ মতো ছোট করে নেন, আপনার যতটুকু প্রয়োজন হয় একটু ছোট করে নেন। তো আমরা একটুকু নিলাম। ঠিক আছে, আমরা একটুকু নিলাম। তারপর এর কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা আপাতত এর কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে। মনে করুন এর কালারটা আমি এখান থেকে করে দিলাম, এখান থেকে আমি এই কালারই রাখলাম। ঠিক আছে, আমি আপাতত এই কালারই দিয়ে দিলাম।
তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো আমি এখানে টেক্সট থেকে লিখে দেই একটা হেডিং এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে লিখে দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর আপনি কি করেন, এর ফন্টটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই। আমরা এই ফন্টটা নিয়ে একটু দেখি, আমরা এই ফন্টটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর আপনি এটাকে উপরে তুলে এখানে বসিয়ে দেন। তারপর এখানে এই যে হলুদ কালারের সাথে সাদা কালার মানানসই নয়, আমি এটাকে কালার কালার করে দিই। মানে এই কালারগুলো যার সাথে যেভাবে মানিয়ে নিতে হয় আপনি ওইভাবে তৈরি করে দেবেন। আমি এটাকে বোল্ড বড় করে দিই এখান থেকে আমাদের চাইতে অনুযায়ী আমরা এটাকে বড় করে দিচ্ছি। ওকে, আমাদের যতটুকু চাইতে আছে অতটুকু চাইতে অনুযায়ী আমরা এটাকে বড় করে দিলাম। তারপর এখান থেকে উপরে তুলে দিই। ওকে, আমরা এখান থেকে কি করলাম, উপরে তুলে দিলাম, ঠিক আছে। তো যখন এখানে আমার দেওয়া আছে বুস্ট ইউর বিজনেস টু ইনক্রিজ সেলস এন্ড ট্রাফিক, তারপর এখানে দেওয়া আছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এটাকে আমি হাইলাইট করে দিলাম, এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি। এরপর আপনি কি করেন, যে আপনি কিভাবে সার্ভিস প্রোভাইড করেন, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন এখানে আপনি লিখে দেন। আপনি কি রিলেটেড এখানে সার্ভিস দিবেন সেটা আপনি এখানে লিখে দেন, ঠিক আছে। তো মনে করুন আমি এখান থেকে আরেকটা এলিমেন্টস নেই, এখান থেকে আমি আরেকটা গার্ডস অপশন নেই। তো এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে এই হচ্ছে গার্ডস। আজকে আপনাদের ভিন্নভাবে আরেক সিস্টেমে ভিন্ন রূপে আমি আপনাকে ব্যানার তৈরি করে দেখাচ্ছি। তো গার্ডসকে আমরা একটু নিচে নামিয়ে দিই, এখানে নামিয়ে দিই, এটাকে আমরা ছোট করে দিই, এডটুকু আমরা করে দিলাম, এডটুকু আমি করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর এর ভিতর সাইড আমি অন্য কালার করে দেবো, যে কালারটা আমার ভালো লাগবে ওই কালারটা আমি করে দেবো। আমি এর ভিতর সাইড আমি করে দিলাম। মনে করুন এখান থেকে আমি করে দিতে পারি হলুদ কালার, হলুদ কালার, এটা না আমি অন্য কালার করি, কালো কালার, কালো কালার। তারপর এখান থেকে আমি করে দিই সাদা কালার, সাদা কালার, সাদা কালার। নতুবা এখান থেকে আমি আর কি করা যায়, নতুবা আমি এখানে দেখি তো ব্যাকগ্রাউন্ড আনা যায় কিনা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আনা যায় কিনা, না ব্যাকগ্রাউন্ড আনা যাবে না। ওকে, এখান থেকে কোনো কালার আর কি দেওয়া আছে, দাঁড়ান আমি একটু কালারিংটা একটু দেখি। লাল কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, মানে যেটা ভালো মনে হয় সেটা আপনারা দিবেন, নতুবা এখানে আপনি নাই দিতে পারেন, সমস্যা নেই। এই কালার, আচ্ছা আমরা আপাতত এটাকে সাদা কালারে রাখি, আমরা আপাতত এটাকে সাদাই রাখি। তো এরপর আপনি এখানে কি কি কাজ করবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমরা এখানে লিখে দিই, আমরা সর্বপ্রথম এখানে করব, এখানে আমরা কাজ করব অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এন্ড অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ। আমরা অ্যাড সেটআপ করব এবং ম্যানেজও করব, ঠিক আছে। তো এটাকে আমরা একটু ছোট করে দিই, ওকে 19 আমরা করে দিলাম 20, অ্যাড সেটআপ এবং আমরা ম্যানেজও করব, ওকে। তারপর আমরা কি করি, এখানে যে সামনে কিছু ওই যে বোল্ট দিয়ে দেই, সিম্বল কিছু দিয়ে দিই। তো তার জন্য আমরা একটু এলিমেন্টস গিয়ে দেখি কোনো সিম্বল পাওয়া যায় কিনা। সিম্বল এগুলো আপনারা যত ডিজাইন করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, ঠিক আছে। শেপ, আমরা একটু শেপে গিয়ে দেখি এখানে শেপিং পাই কিনা। ফটোগ্রাফিক্স, ফটো, এখানে আমরা লিখে দিই সিম্বল, গ্রাফিক্স, তারপর এখানে ফটো আছে, ভিডিও আছে, অডিও আছে, চার্ট আছে। আমরা একটু এর ভিতরে গিয়ে দেখি এখানে সিম্পল কি কি পাওয়া যায়। কি বেঁকে যাই, সামার, বিচ, ফুড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, কফি, হোম, হাউস, লাইন এন্ড শেপ, গ্রাফিক্স এর ভিতর কি আছে, এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে, আপনাকে খুঁজে বের করতে হবে।
স্টিকার, হ্যাঁ স্টিকার পেয়েছি আমরা এখানে। আমরা এখান থেকে একটা স্টিকার নেব, ঠিক আছে? এই লাইনের সামনে আমরা দেওয়ার জন্য একটা স্টিকার নেব এখানে। করোনা ভাইরাস শেপ, এখান থেকে আমরা স্টিকার নিই, আমরা ওলে ক্লিক করি। এগুলো আপনার যত কাটাকাটি করবেন তত বেশি মানে ভালো ডিজাইন, ভালো ভালো ডিজাইন আপনারা এখানে খুঁজে পাবেন। ওকে, আমাদেরটা স্টিকারটা আসুক, কি কি স্টিকার নেওয়া যায় এখানে। জাস্ট এদিকে আমরা দেখাবো যে এই হচ্ছে আমাদের সার্ভিস, আর কোনো কিছুই না। সেটআপ, এটাই নিই। এক কালারটা একটু চেঞ্জ, না এক কালার চেঞ্জ হবে না, আমরা অন্য কালার নেই। ঠিক আছে, আমাদের সাদার মধ্যে যে কালারটা ভালো লাগবে ওই কালারটা আমরা নিই। গ্রাফিক্স, ফটো, স্টিকার, ইমোজ। আজকে নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা, আমি নর্মালি এমনিতে দেখিয়ে দিই আপনাদের, বাট আজকে নেটওয়ার্কের সমস্যা করতেছে। ঠিক আছে, আমি এমনিতে আপনাকে নর্মালি দেখিয়ে দিই আপনি কি কি কাজ করবেন এখানে। আপনি এখানে লিখবেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ। তারপর আপনি এখানে লিখতে পারেন, এখানে আপনি লিখতে পারেন, মনে করুন এখানে এই যে আপনি লিখতে পারেন অ্যাডস, অ্যাড অ্যাড অপটিমাইজেশন, অ্যাড অপটিমাইজেশন। তারপরে এটাকে আমাদের এখানে সাইজ দিয়েছিলাম কত, 20। হ্যাঁ, আমি এটাকে করে দিই 20 করে দিলাম, ব্যাস। তারপর আপনি এখানে লিখতে পারেন, আপনি এখানে লিখে দিতে পারেন, মনে করেন লিখতে পারেন টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। তারপর সাইজ করে দিলাম 20। তারপর আপনি লিখতে পারেন এখানে যে হায়ার কনভারসেশন, হায়ার কনভারসেশন, হায়ার কনভারসেশন। তারপর এখানে সাইজ দিয়ে দিলাম আমরা 20। তারপর আপনি এখানে লিখতে পারেন যে পিক্সেল সেটআপ এন্ড রিটার্গেটিং, পিক্সেল সেটআপ, সেটআপ এন্ড রিটার্গেটিং, এন্ড রিটার্গেটিং, রিটার্গেটিং। এখানে করে দিলাম 20। একটু চুপ করে দিই। তারপর আপনি লিখতে পারেন এখানে হাই কোয়ালিটি ট্রাফিক, হাই কোয়ালিটি ট্রাফিক। ঠিক আছে, আমি এটাকে 20 করে দিই। তারপর আপনি লিখতে পারেন, আচ্ছা এখানে দিলাম অ্যাড সেলফ ম্যানেজমেন্ট, অ্যাড অপটিমাইজেশন, টার্গেটেড অডিয়েন্স, হায়ার কনভারসেশন, পিক্সেল সেটআপ এন্ড রিটার্গেটিং, হাই কোয়ালিটি ট্রাফিক। ব্যাস এতটুকু লাগবে। এগুলো আপনি সুন্দর করে সাজাবেন। আমি জাস্ট ওই যে নেটওয়ার্কের সমস্যার কারণে এগুলো মানে সাজাতে পারছি না। এরপর এখানে যে জায়গাটা রাখছি, এই জায়গাটা আপনি কি করবেন, কিছু স্টিকার বসাবেন ফেসবুক রিলেটেড। সেক্ষেত্রে আমরা যদি এখানে এলিমেন্টসে যদি যাই, এলিমেন্টস যাওয়ার পর এই যে দেখুন এখানে দেওয়া আছে যে স্টিকারে যদি আমরা যান, সোশ্যাল মিডিয়া স্টিকার, আমরা যদি এখানে যদি সোলে ক্লিক করি, এখানে আমরা হাজার হাজার স্টিকার পেয়ে যাবো। এই দেখুন এখানে অনেকগুলো স্টিকার আপনি পাচ্ছেন। ঠিক আছে, আপনি এখানে অনেকগুলো স্টিকার পাচ্ছেন, যে কোনো একটা স্টিকার আপনি বসাতে পারেন। মনে করুন আমরা যদি এই স্টিকার যদি নিতে চাই, ক্লিক করবেন, এই স্টিকারটা আপনার সামনে এখানে চলে আসবে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রি। ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করেন, এটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, তারপর আপনি আরেকটা স্টিকার নিয়ে আসেন এখানে। আমরা একটু নিচে যাই, আর কি কি আছে স্টিকার, এটা কি রিলেটেড, কি, আচ্ছা আমরা আরেকটা নেই এখানে না। আপনি এখানেও দিতে পারেন, আবার গুগল থেকেও আপনি দিতে পারেন। দাঁড়ান আমরা একটু বেঁকে যাই এখান থেকে, এখান থেকে একটু নিচে যাই, গ্রাফিক্সে যাই আমরা, গ্রাফিক্স। এখানে আমরা আরো স্টিকার, অসংখ্য অসংখ্য স্টিকার এখানে পেয়ে যাব। আপনার যেটা বা স্টিকার ভালো লাগে আপনি এটা এখান থেকে নিতে পারবেন। এখানে না, আমরা আরেকটু বেঁকে যাই, ইউজ লাইন শেপ, ফ্লাওয়ার, ব্যাকগ্রাউন্ড, চার্ট।
ওকে, এখানে আমরা পেয়ে যাবো চার্ট অপশন। এই যে দেখুন অসংখ্য আমরা পাচ্ছি, এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে যান। আপনি যে কোনো একটা ফ্রিতে, আপনি গুগল থেকে নামানোর কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে নিতে পারবেন অনায়াসে। আপনি এখান থেকে ফ্রিতে পাবেন, নিতে পারবেন, আপনার গুগলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার যেটা প্রয়োজন মনে হয় আপনি সেটা এখান থেকে কি করতে পারবেন। যেগুলো ফ্রি ভার্সন আছে এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো মনে করুন আমি এটাই নেই, এখানে দিয়ে দিলাম, তারপর এটাকে সাইজ মতো বসিয়ে দিই, বসিয়ে দিলাম, এভাবে আপনি বসিয়ে দেবেন। এটা তেমন ভালো লাগে নাই, যেটা ভালো মনে হয় আপনি মানে এগুলা তো খুঁজবেন। হ্যাঁ, খুঁজে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই আপনি নেবেন। আমি আপাতত নেই, এখান থেকে উপর থেকে একটা নিয়ে নিই। আমি আপাতত এখান থেকে উম, এখান থেকে এটাই রেখে দিলাম। ঠিক আছে, আপাতত এটাই আমি রেখে দিলাম। আপনারা অনেক এখান থেকে যদি নিতে না চান, আপনারা আরো আছে অনেক জায়গা থেকে আপনারা নিতে পারবেন। তো আমি আপাতত এটাই রেখে দিলাম। ঠিক আছে, তারপর আপনি কি করুন, ডাউনলোড দেন। এখান থেকে এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে আপনি এখান থেকে এই যে পিএনজি ফাইল করে এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাহলে দেখুন এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এই যে নেটওয়ার্কের জন্য ডিজাইনটা দেখাতে পারি না, আপনি অনেক সুন্দর করে ডিজাইন করবেন। ঠিক আছে, আপনারা অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে ডিজাইনগুলো করবেন। ওকে, তারপর আমি এখানে সেভ দিই। তারপর আমাদের সবকিছু রেডি হয়ে গেল, আমরা আবার চলে যাই আমাদের ফেসবুক ফাইবারে। যাওয়ার পর এখানে এই যে দেখুন ইমেজ আপ টু 3, এখানে আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে গিগের যে ইমেজটা আছে ওই ইমেজটা আপনি এখানে নিয়ে আসবেন, আপনি যেটা তৈরি করেছেন। আমরা এখানে সোল ফাইলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমাদের এই হচ্ছে আমাদের ফাইল, ওপেন করলাম। তো দেখুন আমাদের ব্যানারটা এখানে সুন্দরভাবে চলে আসলো, আমাদের ব্যানারটা এখানে চলে আসলো। তারপর আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে এই যে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনি সেভ এন্ড অপশন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে বলে দিচ্ছে যে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম বায়ার রুলিং ইন। তারপরে যদি আপনি যদি এখান থেকে যদি গিগ পাবলিশে যদি পাবলিশ গিগে যদি ক্লিক করেন, আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আপনারা আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই যে অলমোস্ট দেয়ার এই পর্যন্ত আসার পর আপনারা কি করবেন, এই ট্যাবটাকে কেটে দেবেন। আপনারা অলমোস্ট দেয়ার এই পর্যন্ত আসার পর আপনি গিগ পাবলিশ করবেন না। গিগ পাবলিশ করলে কি হবে, যদি আপনি এখানে যদি কোনো অফারিং কোথাও উল্লেখ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, কোনো কিছু না করে আপনি সরাসরি চলে যাবেন এই যে গিগসে, এখানে পাবলিশ গিগ ক্লিক দিবেন না, কখনোই দেবেন না। এটা আমি যখন দেখে আপনাদের মনে হবে যে না এটা ঠিক আছে, তখন আমি কি করব, পাবলিশ ক্লিক করে আপনাদের পাবলিশ করে দেবো। আপনারা কি করবেন, এই পর্যন্ত আসার পর আপনার জাস্ট এই যে গিগসে ক্লিক করবেন। তো গিগসে ক্লিক করার পর কি হবে, আপনারটা পাবলিশ হবে না, আপনারটা কি হবে, এই যে ড্রাফটে থেকে থাকবে, এই যে ড্রাফটে এভাবে থেকে থাকবে। তারপর আমি দেখার পর আপনাদের গিগসে আমি পাবলিশ করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক মার্কেটিং এর জন্য আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, প্রাইজিং লিখতে হবে, টাইটেল লিখতে হবে, ব্যানার তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করিস। ওকে, সবাই একটু মাইকটা আনমিউট করুন। স্যার সবাই কি পারবেন গিগ পাবলিশ করতে? জি স্যার, পারবো স্যার। সহজ না কঠিন গিগ পাবলিশ করা? স্যার সহজ ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্রত্যেকেই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা সুন্দর করে গিগ পাবলিশ করবেন। বিশেষ করে গিগের ইমেজ এবং গিগের টাইটেল, এই গিগের টাইটেলে বেশি বেশি সময় দিবেন এবং গিগের ইমেজে বেশি বেশি সময় মানে আপনারা চিন্তা করবেন যে কার চাইতে কার বেশি সুন্দর করে আমরা ব্যানার তৈরি করতে পারি। আর কারো কাছ থেকে জিনিস কপি করবেন না, যাই কিছু করবেন নিজে থেকে লিখে দেবেন। ঠিক আছে স্যার, ওয়ান নাইট ক্যাম্পিং দ্বারা স্যার কি বোঝাইতে চাইছেন স্যার, জিনিসটা ভালো করে বুঝি নাই। ওয়ান নাইট ক্যাম্পিং স্যার ওটা কি স্যার মানে ওয়ান নাইট ক্যাম্পেইন বলতে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব, এটা তো সহজ জিনিস। জি স্যার, মানে একটা ক্যাম্পিং যে কোনো একটা জিনিসের উপরে আমরা যে কোনো একটা জিনিসের উপরে অ্যাড ক্যাম্পেইন করব। এক্ষেত্রে স্যার বায়ার মানে দুইটা অ্যাড ক্যাম্পিং করতে চাইলে বায়ার মানে দুইটা লিংক বা যে কোনো কিছু দিবে। বায়ার দুইটা অ্যাড ক্যাম্পেইন করলে তো বায়ার আপনার সাথে যোগাযোগ করবে যে আমি দুইটা অ্যাড ক্যাম্পেইন করব। ও বুঝছি স্যার, বুঝছি। আজকে ক্লাস নিয়ে কার কি কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাইছিলাম যে ওই টাইটেল অর্থাৎ আমরা যে ফেসবুক গিগটা তৈরি করব এটার যে বিভিন্ন মানে কাজগুলা কি একই টাইপের তো হইতে পারে সবারই? একই টাইপের বলতে স্যার কাজগুলা বলতে ওই যে বিভিন্ন মানে যেমন ওয়েবসাইট, তারপর ফেসবুক পেজ, তারপর বিজনেস পেজ, তারপর বুক, ইবুক,
ই কমার্স এরকম টাইপের যেইগুলা সবার, এটা তো সবার একই টাইপের হবে। একই টাইপের যদি হয় তাহলে তো লেখাগুলো একই টাইপের হবে না। জি আপনি কি বুঝাতে চাচ্ছেন যে আপনি এখানে বুক ইবুক দিলেন সবাই তো এভাবে দেবে, তাহলে একই টাইপের হলো না, এটা বুঝাতে চাচ্ছেন? স্যার সাপোজ ওই ডিসক্রিপশন যখন লিখবো তখন তো ওই যে মানে যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো তো সবার একই হবে তাই না? অনেকে একই দিতে পারে, অনেকে ভিন্ন দিতে পারে, ঠিক আছে? সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে যে আপনি কাউকে কপি করতে মানে করেছেন কিনা, সেটা আপনি দেখেন, ঠিক আছে? কে কি দিল, কে কি লিখলো, সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে যে আমি কারো কাছ থেকে কোনো জিনিস কপি করতেছি কিনা সেটা দেখেন, বা আমি কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবো না সেটা আপনি লক্ষ্য করেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, কপি করবো না। ঠিক আছে, আজকে ক্লাস আরেকটা বিষয় বলতে চাইছিলাম স্যার, 24 বাই ওই যে 7 ম্যানেজমেন্ট লেকচার স্যার, এটা একটু বুঝি নাই। আমরা 24/7 এর ভিতরে তার যদি কোনো সমস্যা হয় বা সে যদি আমাকে নক দেয় তাকে আমরা সাপোর্ট দেব, ঠিক আছে? গ্রুপ প্রমোশনের ক্ষেত্রে স্যার আলাদা কোনো গিগ থাকে না নাকি আমরা এই গিগের মধ্যে দিতে পারেন? আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপাতত এই গিগ নিয়ে কথা বলা যাক। বুক প্রমোশন অপশনাল, ঠিক আছে? বুক প্রমোশনের গিগটা অপশনাল। ফেসবুক মার্কেটিং গিগ নিয়ে কথা বলা যাক। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করেন স্যার। আমরা দেখছি স্যার যে আপনি যখন ডেসক্রিপশন লেখেন স্যার, লেখার পরে স্যার এই যে দুই একটা ওয়ার্ড সিমিলার হয় গিগ নিচ্ছিল না স্যার, তারপর আপনি কপি করে আবার পেস্ট দিয়েছেন স্যার, ওইটা আবার কিন্তু ওইটা দিলে কি কোনো কপিরাইট ইস্যু হবে না স্যার? না, এটা দিলে কপিরাইট রোবট দেখবে যে আপনি আপনার কন্টেন্টটা কপি করে রিলোড দিয়ে আবার দিচ্ছেন। জি স্যার, এটাই। ঠিক আছে, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড হবে।